আমায় বোঝো, আমাকে কেউ বুঝলো না, আমায় বোঝো। এই যে বুঝলো না কথাটার মধ্যেই তো অবুঝ মনের মধ্যেই তো অবচেতনের মধ্যেই তো চেতনা। তুমি তো বোঝো, তুমি তো কাউকে বোঝার জন্য সাহায্য করোনি, তুমি তো সব বোঝো, তুমি সব বুঝেও বলছো আমাকে বুঝলো না। তুমি যাকে বলছো আমাকে বুঝলো না, সে আর একজনকে বলছে আমাকে বুঝলো না, সে আর একজনকে। তাহলে এটা পারস্পরিক মেলবন্ধন। সবাই কিছু না কিছু বোঝে, কিন্তু সঠিকটা বোঝার জন্য আমরা একে অপরকে সাহায্য করি না। শিক্ষার আর এক নাম অপরকে শেখানো। আজকের দুনিয়াতে সেটা শুধু পণ্য হিসেবে বেচা কেনা হয়। যার পয়সা আছে সে শিখবে, যার পয়সা নেই সে শিখবে না। বাজারের আলু কলা মূলো যেমন পয়সা দিয়ে আমাদেরকে কিনতে হয়, চাহিদা মেটাতে হয়, আমাদের ক্ষুধা বৃত্তি করতে হয়, আজকের দুনিয়াতেও শিক্ষাটা তাই। যেটা দিয়ে আমি বলছিলাম আমায় কেউ বুঝলো না, আবার আমি যাকে বলছি সে আবার কারুর কাছে গিয়ে বলছে আমায় কেউ বুঝলো না। তাহলে সবাই কিছু না কিছু বোঝে, কিন্তু যে বোঝাটার দ্বারা, সঠিক বোঝার দ্বারা একে অপরের পারস্পরিক বন্ধন, পারিবারিক সম্পর্কগুলোকে বহু উপরে, সামাজিক রীতিনীতিগুলোকে বহু উপরে স্থাপন করা যায়, সেই বোঝাটারই অভাব। তার জন্যে আমরা একে অপরে পরস্পর সবার কাছে নিজেদের যে ভূমিকা বা নিজেদের যে নাটক অভিনয় সেটাকে তুলে ধরতে থাকি। এবং সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রেও বলে, দেখো আমাকে কেউ বুঝলো না, আমি এত কিছু করলাম, আমি ওর জন্য এত করলাম, তার জন্য। আবার সেও আর অন্য কারোর কাছে গিয়ে বলে আমাকে কেউ, মানে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চরিতার্থ, ব্যক্তি স্বার্থর সিদ্ধির যে উপস্থাপনা সেটাকেই প্রাধান্য দিয়ে বলছে আমাকে কেউ বুঝলো না। সুপ্ত অনুভূতি, যেখানে ব্যক্তি সুপ্ত অনুভূতিটাকে সে প্রাধান্য দিয়ে তুলে ধরছে। সে কিছু না কিছু বুঝেছে, তাকে কেউ বোঝেনি, কিন্তু সে সেই বোঝার জায়গাটাতে অপরকে বোঝায়নি বা বুঝতে যায়নি, বা সে শুধু বলছে এড়িয়ে যাওয়ার জন্য, নিজের যে কর্তব্য অধিকার তার থেকে অপরকে বঞ্চিত করার জন্যে, অপরকে বিলুপ্তি করার জন্যে, অপরকে ছোট করে থেকে পতনের মুখে ঠেলে দেওয়ার জন্য, অপরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, নিজের যে কর্তব্য তার থেকে পিছিয়ে যাওয়ার জন্য আমাকে কেউ বোঝে না। সবাই কিছু না কিছু বোঝে, তাই তো সেই কথাটা বোঝে, তাই তো সেই কথাটা বলছে। আর সে বুঝলো না, কিসের মাপকাঠিতে সে এটাকে পরীক্ষা করবে, কিছু বুঝেছে তাই নিজের বোঝাটাকে অপরকে সে প্রভাবিত করে না। যেটা বললাম, শিক্ষার এক নাম অপরকে শেখানো। তাই এই কথাটা বোঝে না, আর কেউ আমাকে বুঝলো না, শুধু ব্যক্তি স্বার্থের তুলা পাল্লাতে বা দাড়ি পাল্লাতে ফেলেই নিজের কর্তব্য থেকে দূরে থাকে। আমায় কেউ বুঝলো না।